আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই খোল নলচে পাল্টে ফেলেছে মানুষের দৈনন্দিন জীবনের কাজের পরিধি। ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার নতুন নয়, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ছাড়া নাকি ক্রিকেটের ক্যারিয়ার লম্বাই করা যাবে না। প্রযুক্তিতে যে ক্রিকেটার যতটা এগিয়ে থাকবেন, সেই নাকি রাজত্ব করবেন সামনের ভবিষ্যৎ ক্রিকেটে। এমনটাই মনে করেন সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ভারতের স্পিন বিজ্ঞানী খ্যাত রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেট এখন পরিসংখ্যান নির্ভর খেলা। শুধু প্রতিপক্ষ দলের নয়, বিপক্ষ দলের ব্যাটার কিংবা বোলার কখন কিভাবে প্রতিপক্ষকে আক্রমণ করেন, সব রকম তথ্যই এখন রাখা থাকে একটি দলের টিম অ্যানালিস্টের কাছে। শুধু দলের টিম অ্যানালিস্টই নন, নিজেকে ব্যক্তিগতভাবে প্রস্তুত করতে অনেক খেলোয়াড় নিজেই আবার প্রতিপক্ষের তথ্যগুলোকে নিয়ে আলাদাভাবে কাজ করেন। একজন বোলারের লেন্থ পার্সেন্টেজ, সুইং পার্সেন্টেজ, নতুন বলে কত ডিগ্রি সুইং করান, পুরাতন বলেই বা কত শতাংশ বলে রিভার্স সুইংয়ের চেষ্টা করেন, স্টক ডেলিভারি আর স্লোয়ার ডেলিভারিতে গতির পার্থক্য কত, সব রকম তথ্যই এখন রাখতে হয় ব্যাটারদের। ঠিক একই কথা প্রযোজ্য একজন বোলারের ক্ষেত্রেও। ব্যাটারের ওয়াগন হুইল, কোন লেন্থের বলে তিনি প্রিয় শটগুলো খেলেন, অফ স্ট্যাম্পের কতটা বাইরে বল দিলে ড্রাইভ খেলার জন্য প্রলুব্ধ হন, এসব সহ সব রকম তথ্যই রাখতে হয় বোলারদের। আর বোলার যদি হন অশ্বিনের মতো ক্ষুরোদার মস্তিষ্কের, তবে তিনি তো সেই সব ডাটা জোগাড় করে রীতিমতো গবেষণা করতে বসবেন নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে সফল করার জন্য। প্রযুক্তিগতভাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বেশ এগিয়ে গেছে ভারত। এবার ভারতে আয়োজিত হয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস এআই কনক্লেভ 2025। সেই সম্মেলনে ভারতের ধারাভাষ্যকার হার্ষা ভোগলের সাথে এক আড্ডায় বসেন অশ্বিন। সেই আড্ডায় ভারতের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী জানান, সামনের দিনগুলোতে তারাই ক্রিকেট বিশ্বে রাজত্ব করবে যারা ব্যক্তিগতভাবে বিপক্ষ দলের তথ্য নিয়ে কাজ করবে এবং সিদ্ধান্ত গ্রহণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে ক্রিকেটারদের সাহায্য করবে তার ব্যাখ্যায় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে বলেন, টেস্ট ম্যাচের প্রথম সেশনের প্রথম আধা ঘন্টা পরেই একজন বোলার সর্বোচ্চ কত সুইং করাতে পারবেন তা সম্পর্কে ধারণা দিতে পারবে এআই। নিজের একাডেমিক জীবনে ইঞ্জিনিয়ারিং পড়েছেন অশ্বিন, তাই প্রযুক্তিগতভাবে সমসাময়িক ক্রিকেটারদের চেয়েও অনেকটাই এগিয়ে তিনি। সাথে আবার যোগ হয়েছে তার ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক। আধুনিক ক্রিকেটে অফ স্পিনকে এক প্রকার শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন অশ্বিন। দুসরা, ক্যারাম সহ আরও নানান বৈচিত্র্য যোগ করেছিলেন নিজের বোলিংয়ে। প্রযুক্তির ব্যবহার নিয়ে অশ্বিন বলেন, কোন ডেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানাও গুরুত্বপূর্ণ। অকাজের তথ্য ও কাজের তথ্যের পার্থক্য আমি বুঝি। কিভাবে খেলোয়াড়দের কাছে আপনি তথ্য পৌঁছে দেবেন সেটিও গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ব্যাটারকে বলেন সে অফসাইডে ভালো খেলছে না, তবে দুটো বিষয় ঘটতে পারে, হয় ওই ব্যাটার নিজের খেলার উন্নতি করবে, নয়তো চাপে ভেঙে পড়বে। প্রযুক্তির সব রকম ফায়দা ব্যবহারের পক্ষপাতী হলেও শেষ অবধি মানুষের মস্তিষ্কই যে সবচেয়ে বড় অস্ত্র, এটাও মানেন টেস্টে 537 উইকেটের মালিক অশ্বিন। তিনি বলেন, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ কিভাবে ব্যাটে গতি তোলে তা বুঝতে আমি অনেকদিন তার হাতের নড়াচড়া পর্যবেক্ষণ করেছি। আমি তার কৌশল বুঝতে চাচ্ছিলাম, শুধু ডাটায় আমার কাজ হয়নি, নিজের সিদ্ধান্ত নিতে ঘন্টার পর ঘন্টা ব্যাটিংয়ের ভিডিও দেখা হতো আমার। প্রযুক্তির কল্যাণে আন্তর্জাতিক ক্রিকেটের সব ক্রিকেটারের শক্তি দুর্বলতা এখন ওপেন সিক্রেট সকলের কাছে। একজন খেলোয়াড়কে নিয়ে প্রযুক্তির সাহায্যে সব রকম কাটাছেঁড়া করে প্রতিপক্ষ। তবে দিন দিন প্রযুক্তি আরও উন্নত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথ্যকে ব্যবহার করে ভবিষ্যতের প্রেডিকশন দিতেও সক্ষম। তাই আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে ভবিষ্যতে শুধু ক্রিকেটের দক্ষ হওয়াটাই যথেষ্ট হবে না, প্রযুক্তিগত তুখর জ্ঞানও প্রয়োজন হবে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে টিকিয়ে রাখতে। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।